ফিন্দাইতেছে কি মারার লিগে মামন ইয়া করে মামন যখন দেখা গেছে মোহন আরে ধরে রাহি ওরে ধরে রাহি যখন মনে কর মারামারি করে তখন তো মনে কর তুমি ছাড়াইতে গেলে তুমিও তো একটা ধাক্কা মুখে খাইবা না। তখন ওই বউরে ছাড়াইতে গেলে বউ রাতে একটা ধাক্কা খাই, ফুতেরে ছাড়াইতে গেলে ফুতের রাতে একটা ধাক্কা খাই, এর দূরেই খাই। এমনি তো ইচ্ছা করে মারে না আমাকে, ইচ্ছা করে মারলে কি হয় কষ্ট করিয়া কামাই করে আমাকে খাওয়াইতো, আমাকে এত কিছু করতো। ওর মাথাটা গেছে শেষ হয়ে, ওর মাথাটা শেষ, ওর মাথার কিছু নাই, বাজো বেড়ার জ্বালায় আছে। তবুর আল্লাহ আছে আর দেশে প্রবাসের যত ছেলে মেয়ের আছে সবাই আমার মুখের দিকে তাকায় আর সবাই আমার দিকে চাইব। আমি এর দূরই আমি অগো কাছে আমার চাওয়া পাওয়া, আর কিছু চাওয়া পাওয়া নাই আমার কাছে। আমার ফোলাটার মেয়ে সবাই চাই। অনেকে বলতেছে আপনি নাকি তাবিজ করে আবার মোহনাকে ফিরিয়ে আনছেন প্রিন্স মামুনের কাছে। বাবা তাবিজ করে তোমার করে মানুষের সংসার করতে পারে না। আমি তাবিজ তোমার আমরা জীবনে করিনি আর আমরা জানিও না। এটি যারা করে হেরা জানে, হেরা বোঝে। এগুলো সব কিছু লাইলাই করাইতেছে। এই যে লাইলায় 5টা 6টা মামলা লেহাইছে মোহনারে দিয়া, মোহনা নিজে স্বীকার করছে 5টা 6টা মামলা রেডি করাইছে। তারপরে আবার লাইলার উকিল দিয়া মোহনারে দিয়া 1 কোটি টাকার মামলা দেওয়াইছে। 1 কোটি টাকার মামলা কি সহজ কথা? 1 কোটি টাকা মামনের সব বেসলি নেই 1 কোটি টাকা হইব আর কি? 1 কোটি টাকা ওর নামে যৌতুক করছে। ওর কথা এরা মাইগো জিওগো যৌতুক ব্যবসা, ওরা মাই জিয়ে এটাই অগ ব্যবসায়। একে নাইলে 3টা 4টা বিয়ে হইতে পারে, 3টা 4টা বিয়ে হয়েছে। এরপরে আরেকটা ছেলে ওর কারণে সুইসাইড করে মারা গেছে। সেই মামলা ওর মায়েরা যেরা জ্বলতে আছে লাস্টে তখন আমার পোলাটা এই অনেক সুইসাইড করা শুরু করেছে। আমার পোলাটা মরে গেলে আমি তো নিশ্চয় হয়ে গেতাম। আমার তো কিছু নেই, যে আর মারফুট যাইব হ্যাঁ যাইব। ওই তো 101টা বিয়া বইতে পারবো। ওই যে একটা ছাড়ছে বিয়া বইছে, আরেকটা ছাড়ছে বিয়া বইছে, আরেকটা ছাড়ছে বিয়া বইছে, আরেকটা ছাড়া সুইসাইড করছে, আবার আমার ভূতের কাছে বিয়া বইছে, আবার আমার ভূতে মরে যাবো, আরেকটা ছাড়ার কাছে বিয়া বইব। সমস্যা কি? কাকি আপনি কি চান এই মোহনাকে নিয়ে আবার সংসার করুক প্রিন্স মামুন? আরে বাবা আমি তো চাই ওরা ভালো থাকুক, এটা হায়াতের মালিক আল্লাহ জানে আর ওরা জানে। আমি বাবা চাই না, আমি কই না যে বউ ছাড়িয়া দে, বউ ছাড়িয়া দে, বউ ইয়া কর। আমি তো চাই না বাজান। আমি তো সবসময় বউ লয়ে আমি কইছি ভালো থাক। এই যে আইছে কইতে পারবো না, ওর মার দুধের কসম, ওর মার দুধের কসম দিয়া কইলাম কইতে পারবো না আমি ওর কোনোদিন খারাপ করছি। আমার কাজের মেয়েরা পর্যন্ত আমার বাসাতে লয়ে গেছে। আমার কাজের মেয়েরা আমি আজকে 3 মাস ধরে আমি রাস্তাতে টোকায় আনছি। আমি রাস্তাতে টোকায় আনি না, এই মেয়েরা কালো কুচুরি আনছি, এই মেয়েরা শুকনো আনছি। হে মেয়েরা আমি ঠিক মতন খাওয়াইছি, লওয়াইছি, এত কিছু করছি, কাপড় চোপড় দিছি। এখন লাস্টে মেয়েরা যাওয়ার সময় আমার জয় জিনিস যা আছিল সব কিছু লইয়া গিয়া মোহনার বাদ উঠছে। আমার ভিনজনের কাপড়গুন সবগুন কাপড় লেগে গেছে গা, আমার মাইয়ার মোবাইলটা লেগে গেছে গা, আমার জিনিসটি আছিল ডয়ারের মধ্যে জিনিসটিও লেগে গেছে গা। নিয়া এগুলো সব নিয়ে মোহনার বাসাত গিয়া উঠছে। আমি মোহনারে 3 দিন ধরে কইতে আছি মোহনা ওর ব্যাগটা গিয়ে চেক করিও। মোহনায় সুযোগ পায় না, মোহনায় করে না। এটা আমার কাজের মেয়েটারে নিয়ে আমার নামে বাজে কথা কয়েছে। কেন মহানা দেখে নাই? আমার বাসায় যখন মহানায় ছিল, মহানা তো গেছে আবার গেছে মাসের 18 তারিখে, আর মেয়ে আনছি আমি আজ 3 মাস ধরে।